তার বয়স যখন 3 থেকে 6 মাস তখন তার বাবা মারা গেছে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কিছু ফ্যামিলিতে অনেক কেউ জব করে এমন কিছু নেই। চান্স পেয়েছো অবশ্যই মিস করো না, কারণ সেকেন্ড চান্স তুমি পাবে কি এই নিয়ে সন্দেহ আছে। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। অনেক দিন পর তোমাদের সামনে এত পরিমাণে ভিআইপি ডিউটি বীরভূমে, বুঝতে পারছো ভোট ছিল, সিএম পিএম আদার্স যত আছে, মানে কে আসছে না বলো বীরভূমে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এত কিছুরির পর ফাইনালি 13ই মে ভোট শেষ হলো। ভাবলাম যে ভোটটা যেহেতু শেষ, এবার হয়তো একটু শান্তির শ্বাস পড়বে, কিন্তু কালকে ভোট শেষ, আজকেই দুপুরে শুনিয়ে দিল যে হুগলি যেতে হবে। হুগলিতে ভোট আছে 20 তারিখ, তার আগে যত এলো পড়বে করতে লাগবে। এত পরিমাণে ডিউটি করার পর আবার যদি বলে যে না এক্ষুনি চলো, কেমন লাগে বলো। তো যাই হোক, আর কিছুদিন, আর 3টে জায়গায় বাকি আছে, 20 তারিখ, 25 তারিখ, 1 তারিখ, 3টে ভোট শেষ হলেই ফুললি কমপ্লিট। যদিও আমাদের কোনো এক্সামে 5 থেকে 6 লাখ ক্যান্ডিডেট থাকলেই সে রেজাল্ট হতে 5 থেকে 6 মাস লেগে যায়, বাট ভোট তো 4 তারিখে রেজাল্ট। যাই হোক, রেজাল্টের পর তোমাদের টেনশনের পালা, কারণ রেজাল্টের পরই তোমাদের এক্সাম হবে। যেহেতু যে পরিমাণে স্পিড চলছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট হয়ে যাবে। আর প্রিপারেশানে যদি বলি, আশা করছি সবাই খুব ভালো মতন প্রিপারেশান করছো, আর এখন প্রিপারেশানের প্রায় লাস্ট পর্যায়ে চলেই এসছে বলতে পারো। সো প্রিপারেশানের থেকে বেশি এখন সেটাকে রিভাইজ করো। সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3টে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, কারণ এটাই নিজেকে যাচাই করার সময় যে তুমি কতটুকু প্রস্তুত হয়েছো। যখনই তুমি একটা ফুল লেন্থ মক টেস্ট দেবে, তখনই তোমার উইক পয়েন্টগুলো তুমি বুঝতে পেরে যাবে। আর কখনোই মক টেস্টের একটা রেজাল্ট আসলো সেটাকে ছেড়ে দেবে না। অনেকে জিজ্ঞেস করছে মক টেস্টের রেজাল্ট কিভাবে বাড়াবো। সো একটাই অপশন এখানে, প্রচুর পরিমাণে রিভাইজ। অনেকে জিজ্ঞেস করছিলে যে মক টেস্ট কোথা থেকে দেবো। সো তোমাদের এই প্রবলেমের সলিউশন নিয়ে চলে এসেছে সহজ শিক্ষা একাডেমি। বিগত কয়েক বছর থেকেই তারা এইভাবে মক টেস্ট সেট বের করে, এবং আগের যে সমস্ত এক্সাম হয়েছে, কেপি প্রিলি বলো, আগের যে WBP সমস্ত কিছু, তাতে অনেক কমন এসছে, সেটা তুমি তাদের ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পেয়ে যাবে। আর যেহেতু এবার একটাই এক্সাম, সো কোয়েশ্চেনের লেভেল একটু হার্ড তো হবেই। এখানে যে মক টেস্টের প্যাটার্ন করা হয়েছে, সমস্ত 85 মার্কসের মক টেস্ট যেভাবে এক্সামের প্যাটার্নে আসে ঠিক সেম প্যাটার্ন। আর কোয়েশ্চেনের লেভেল একটু মডারেট রাখা হয়েছে, কারণ বুঝতেই পারছো একটাই এক্সাম, কোয়েশ্চেন লেভেল তো একটু হার্ড আসবেই। সো তোমরা যদি চাও অবশ্যই নিতে পারো, আমি কন্ট্যাক্ট ডেসক্রিপশনে ফুল দিয়ে দেবো। যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। এখানে রয়েছে 20টি ফুল লেন্থ 85 মার্কসের মক টেস্ট, 5টি করে জিকে, ইংলিশ, জিআই, ম্যাথ, রিজনিংয়ের স্পিড টেস্ট, এবং তার সাথেই রয়েছে 10টি বুস্টার টেস্ট। সো তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে, পরীক্ষার জন্য তোমরা কতটা প্রস্তুত, সেটিকে চেক করার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে মক টেস্ট দাও। টেস্টের ক্ষেত্রে বলি যে কখনোই একটা জায়গা থেকে মক টেস্ট দিয়ে তোমার প্রিপারেশনের লেভেল কতটা সেটা সঠিক পরিমাণে বোঝা যায় না। সো যতটা পারবে একটু বেশি সোর্স, 1-2 করে হলেও একটু বেশি সোর্স লাগিয়ে যদি মক টেস্ট করতে পারো, তাহলে তোমাদের পক্ষে অনেক ভালো হবে। কারণ যখন আমরা দেখি যে একটা কোনো নির্দিষ্ট জায়গা থেকে প্র্যাকটিস সেট করা হচ্ছে, মাইন্ডের দিক থেকে যেটা মনে হয় সেই জিনিসগুলোকে একটু বেশি জোর দেয়, এবং তার সঙ্গে যদি তুমি অন্য কোথাও করে প্র্যাকটিস করো এবং তাদের মতো করে তারা একটা সাজাবে, সো যেটা দুটোর কম্বিনেশন সেটা অনেক ভালো। তো প্রিপারেশনের একদম ঘাটতি রেখো না, খুব জলদি এক্সাম হবে। আর এর মধ্যে অনেকেই থাকবে যারা আগের বার হয়তো 2020 বা লেডি কনস্টেবল অনেক কিছুতেই হয়তো পাওনি। যে কনস্টেবলের ব্যাচটা আসলো বীরভূমে, আমাদের সিউড়িতেই জয়নিং ছিল, ওই দিন রাত্রি হয়ে গেছিলো অনেকটা, তো তাদেরকে আমরা রাখতে গেছিলাম। তার সঙ্গে একজনের সঙ্গে পরিচয় হলো, তো সে আমাদের সঙ্গে এক্সাম দিয়েছিল, জাস্ট 0.25, এমনকি কেপি কনস্টেবলে ওইরকম 0.75-এ বাদ গেছে সে লেডি কনস্টেবলটা। এটা কি বলো তো, এক্সামের ক্ষেত্রে শুধু লাগে একটা ধৈর্য, আর দ্বিতীয় হচ্ছে সময়। একটা কথাই আছে, তুমি যে জিনিসের ওপর সময় দেবে সেই জিনিসটা তোমার হবেই হবে। সো এটাই বলবো, ভালো করে প্রিপারেশান করো। আমি এসেছি, আমিও অনেক নর্মাল ফ্যামিলি থেকে এসেছি, কোনো তেমন কোনো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কিছু ফ্যামিলিতে অনেক কেউ জব করে এমন কিছু নেই। সো আমি পেরেছি, তোমরা তো অবশ্যই পারবে। অনেকে আছে যারা কমেন্ট করে মানে কনস্টেবল চাকরিকে তারা অনেক নিচুভাবে দেখে। আমি জানি না যে তারা কোন লেভেলে চাকরি করছে বলে এরকম ভাবনা চিন্তা। তবে একটা জিনিস, সরকারি চাকরি এখন যা অবস্থা, সেখানে কনস্টেবল
অনেক অনেক। তুমি বসে থেকে কেউ তোমাকে 30,000 টাকা স্যালারি মান্থলি দেবে না। সেই জন্যই বলি কোনো জায়গাকে কখনো ডিসরেসপেক্ট করতে নেই। আবার একজনের তো লেটেস্ট কমেন্ট পেলাম, সে বলতে চাইছে যে সে ডাব্লিউবিপির কোনো পোস্টকে সম্মান করে না, কোনো পোস্টকে না। হয়তো সে সুপ্রিম কোর্টের জাজের ছেলে হবে। নিজে কোন জিনিসকে রেসপেক্ট করছো ডিসরেসপেক্ট করছো সেটা অবশ্যই তোমার মেন্টালিটির ওপর নির্ভর করে। তোমার যেমন মেন্টালিটি সেইভাবে তোমরা ভাববে। আমার কাছে সেটা নয়। আমার অবশ্যই একটা চাকরি দরকার ছিল, সো এখানে এসেছি এবং চেষ্টা করছি পরবর্তীতে আরও একটা ভালো জায়গায় যাওয়ার। দেখা যাক কতটা নিজেকে সফল করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট কথা, অনেক দিন থেকে এমন হয়েছে যে ডিউটির এত পরিমাণে চাপ, কমেন্টের রিপ্লাই আমি কাউকে দিতে পারছি না। সো অবশ্যই সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখো, যদি তোমাদের কাছে সঠিক নলেজ থাকে অবশ্যই তাদেরকে একটু হেল্প করো। আর নিজের আশেপাশের যারা আছে অবশ্যই মোটিভেট করো। সবাইকে মোটিভেট করলে না নিজেও মোটিভেশন পাবে। আমি যে তোমাদেরকে এত কিছু বলি, তো তার থেকে তোমাদের থেকে বেশি আমি নিজেই মোটিভেট হই। সবসময় মাথায় থাকে যে না নিজেকে পড়তে হবে, এতটা কষ্ট করে এখানে এসেছি, আর হয়তো সামান্য কিছু করলে থেকে একটা বেটার অপশানে যেতে পারবো। সেই জন্য যতটা পরিমাণে পারা যায় কষ্ট করছি। আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে আমি সবাইকে প্রিপারেশনের কথা বলি, সবাইকে। আমাদের মুর্শিদাবাদের অনেকেরই আমাদের রাজনগর মানে SIRBN-এ পোস্টিং আছে, তারা এখন আপাতত মধ্যপ্রদেশে গেছে ভোটের ডিউটি। বুঝতে পারছো, পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশে পাঠাচ্ছে। আবার শুনলাম নাকি কাশ্মীর যাবে। যদিও এটা শুনে খুব রাগ হলো, কেন ঘুরিয়ে নিয়ে বেড়াবে, আমাদেরকে তো নিয়ে বেড়াতেই পারে। তো তারপরেও কি বলবো, তারা প্রিপারেশন করছে। মানে মানুষের একটা ইচ্ছার একটা খুব মূল্য থাকে। যদি ইচ্ছা করে মানুষ, পারে না এমন কিছু নেই। সো সবাই অবশ্যই প্রিপেয়ার থাকো, নিজের যতটা পরিমাণে পারা যায় নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। সময় যাকে দেবে সে তোমার হবেই। অনেকেই ভাবে যে এই প্রবলেম সেই প্রবলেম হচ্ছে না। সো একটা ছোট্ট একটা গল্প বলি, অ্যাকচুয়ালি গল্প না, মানে বাস্তব একটা জিনিস। আমাদের ডোমকল থেকেই একটা ছেলে আছে, তো আমি জানতাম না, আমি রিসেন্টলি শুনলাম তার বয়স যখন 3 থেকে 6 মাস তখন তার বাবা মারা গেছে। মানে কথাটা বলতে কেমন মানে শিহরণ জাগছে শরীরে। এবার যে ফ্যামিলিতে বাবা নেই সেই ফ্যামিলিতে মানুষের কতটা কষ্ট হতে পারে। তারা 2 ভাই, তো অনেক অনেক কষ্ট করে অবশ্যই পড়াশোনা করেছে এবং মানে খুব কম এজেই এবার আমাদের সঙ্গে পেয়েছে। অনেক ছোট, HS দিয়ে সঙ্গে সঙ্গে ফর্ম ফিল করেছে এবং গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেছে। সে নিজে ম্যাথ অনার্স করেছে। তো এত কিছুর খরচ, অনেক কিছু, তার মা, তার ভাই, ফ্যামিলির আশেপাশের মোটামুটি হয়তো হেল্প পেয়েছে। তো বুঝতে পারছো কোন কোন লেভেলে কোন কোন জায়গা থেকে মানুষ উঠে আসছে। হয়তো আমরা কি ভাবি আমাদের কষ্টটাই মানে অনেক কিছু। আমার চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে, দেখবে, সেটাও সেম। আমার সেকশনের একটা মেয়ে, তার মা মারা গেছে, তার বাবা ব্লাইন্ড, দেখতে পায় না। তারা 2 ভাই বোন, 2 ভাই বোনই চাকরি পেল রিসেন্টলি। নিজের প্রবলেম শেয়ার করতে পারো, অবশ্যই এটা সিম্প্যাথির জন্য না, আর একটা মানুষকে মোটিভেট করার জন্য। যে আমরা সবাই ভাবি না আমার লাইফের কষ্টটাই অনেক, আমিও ভাবতাম যে আমার লাইফেরই অনেক কষ্ট, কত কষ্ট করে এলাম এই ওই, কিন্তু যখন এদের মানে প্রবলেমগুলো শুনলাম, যখন এদেরকে দেখলাম না, নিজের কষ্টটা মানে কোথায় ধুলোয় মিশে গেল, যে আমি আর কি করেছি, যতটা পরিমাণে এরা কষ্ট করেছে। একজন কমেন্ট করেছিল যে তোর থেকে এবার বেশি নাম্বার পাবো। আমি অবশ্যই চাই যে তুমি আমার থেকে বেশি নাম্বার পাও, কারণ আমার থেকে বেশি না পেলে তোমার চাকরি পাওয়া নিয়ে সমস্যা হয়ে যাবে। আর এইসবে আমার কোনো ব্যাপার না, আমি বিন্দাস, আমার না কারো প্রতি রাগ কোনো কিছু নেই। মানে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, নিজে অনেক কষ্ট করে এসেছি না, তো ওই জিনিসগুলো বুঝি যে এক জায়গা থেকে আসতে কতটা কষ্ট লাগে। অনেক সময় এরকম হয় যে হয়তো তোমার দুটো কথাই আর একটা মানুষ মোটিভেট পায়, যে দুটো কথা বললে তার হয়তো কোনো একটা জায়গায় হয়তো ঘাটতি, যে পারবো কি পারবো না, কি হবে, ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছি না, তোমার দুটো কথাই হয়তো সে একটু আশা দেখবে। তো অবশ্যই ভালো মতন প্রিপারেশন করো, নিজে ভালো থাকো, নিজের পরিবারকে ভালো রাখো, আর যতটা পারবে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো, সাকসেস অবশ্যই পাবে। আর তারপর হয়তো আমি তোমাদের দেখবো ইউটিউব বা কোনো একটা জায়গায়। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।